رأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। দেখুন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখানে আমরা দেখব যে এই প্রথম আয়াতের মধ্যে কোনগুলোর মধ্যে আমরা সে ফেলে আলামত পাই আর কোনটার মধ্যে আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিভাবে আরবি ইবারত পর্ব ক্লাসের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকের ক্লাসটিও খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করতে হবে, তাছাড়া পরিপূর্ণ বুঝতে পারবেন না। চলুন আজকের পর্ব আমরা শুরু করি। দ্বিতীয় পর্বে আলোচনা হচ্ছে ফেল এবং হরফ সম্পর্কে। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম এসএম সম্পর্কে। আজ আমাদের আলোচনা হচ্ছে ফেল এবং হরফ সম্পর্কে। তো প্রথমে আমরা ফেলের পরিচয় জানব। ফেল কাকে বলে? ফেল বলা হয় হচ্ছে, ফেল শব্দের অর্থ হচ্ছে কাজ, কর্ম। যে কোনো কাজকেই বলা হয় ফেল। আর সংজ্ঞা দিতে গেলে বলা হবে, ফেল বলা হয় ওই কালিমাকে যা তিন কালের কোনো এক কালের সাথে মিলা ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। অর্থাৎ তিন কাল বলতে মাজি, হাল, মুস্তাকবিল। তিন কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই তিনটা কালের কোনো এক কালের সঙ্গে অবশ্যই সেটা মিলবে। আর তিন কালের কোনো একটা কাল পাওয়া যায় মানেই হচ্ছে কাজ, সেটা ফেল। যেমন ইদরিব, ইয়াদরিবু, দরাবা। ইয়াদরিবু সে প্রহার করেছে, ইয়াদরিবু প্রহার করবে, দরাবা প্রহার করেছে, ইদরিব তুমি প্রহার করো। সবগুলোতেই কি আছে? কাজ আছে। ফেলের আলামত 8টি। ফেল আমরা আলামত সহকারে কীভাবে চিনব? এক নম্বর হচ্ছে সংজ্ঞার দ্বারা চিনব যে কোনো কাজ করা। যে কোনো কাজের মধ্যে তিন কাল পাওয়া যাবে বা কোনো একটা কাল পাওয়া যাবে। আর 2 নম্বর হচ্ছে আমরা আলামতের মাধ্যমে চিনব। তো ফেলের কিছু আলামত আছে যেগুলোর মাধ্যমে আমরা ফেল চিনব। 1 নম্বর হচ্ছে, দেখুন, শব্দের শুরুতে কদ হওয়া। যে কোনো শব্দের শুরুতে যদি কদ হয় তাহলে সেটা ফেল। আর কদটা কি হয়? ফেলের শুরুতেই আসে। যেমন দেখেন, কদ দরাবা, কদ দরাবা, দরাবার শুরুতে কি আসছে? কদ আসছে, যেন এটা ফেল। 2 নম্বর, শব্দের শুরুতে সিন হওয়া। সিন, যেমন সায়াদিরিবু, সিন আসলে এটা ফেলে আলামত। 3 নম্বর, শব্দের শুরুতে সাউফা হওয়া, যেমন সাউফা ইয়াদরিবু। শব্দের শেষে হরফে জাসিমা হওয়া, লাম ইয়াদরিব। এটা একটা যে আলামত, যে এস এম এর শেষে কি হয় না, কখনো জজম হয় না। তাহলে হরফে জাসিমা, জজমযুক্ত হরফ হয় শুধুমাত্র ফেলে, লাস্টে, লাম ইয়াদরিব। শব্দের শেষে তায়াতানি সাকিনা হওয়া, যেমন দরাবাত, সাকিনযুক্ত কি হওয়া? তা হওয়া, দরাবাত। শব্দের শেষে জমিরে মারফি মুত্তাসিল হওয়া, যেমন দরবতা, দরবতে, দরবতু ইত্যাদি ইত্যাদি। তো জমিরে মারফি মুত্তাসিল এটাও ফেলের আলামত। শব্দটি আমর হওয়া, যেমন ইদরিব, নাহি হওয়া, লা তাদরিব। আমর, নাহি বা আপনার মাজি মুজারতে রূপান্তরিত হওয়া, এই সবগুলো হচ্ছে ফেলের আলামত। কদ সিন সাউফা হওয়া, এক কথায় কদ সিন সাউফা হওয়া। আর হরফে জাজেমা এবং তায়াতানি সাকিনা, জমিরে মারফে মুত্তাসিল হওয়া। এরপরে আমন নাহি হলে এটাও ফেলের আলামত। তো এই আলামতগুলো আমরা যেখানেই পাবো, যে শব্দের মধ্যে পাবো, সেটাকে আমরা চোখ বন্ধ করে ফেল বলতে পারবো ইনশাআল্লাহ। আমরা আর একটা চিনব হরফ। এই হরফ এবং ফেল দুইটার পরিচয় জানার পরে, আলামত জানার পরে আমরা ইজরা করে দেখব। যে এখানে ইজরার কিছু বাক্য আমি লিখে নিয়েছি, যে ইজরা করলে আমাদের আরও স্পষ্ট হয়ে যাবে যে কোনটা কি হয়েছে, আলামত সহকারে আমরা পাবো ইনশাআল্লাহ। দেখুন যে তাহলে আমরা ফেল চিনলাম, ফেলের আলামত চিনতে পারলাম। এখন হরফ। হরফ কাকে বলা হয়? হরফ শব্দের অর্থ হচ্ছে পার্শ্ব বা তরফ। যে হরফ বলা হয় ওই কালিমাকে যা এসএম বা ফেলের সাথে মিলা ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। নিজের অর্থ নিজে প্রকাশ করার ক্ষমতা হরফের নাই। ফেলের আছে, এসএমেরও আছে, কিন্তু হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না একা একা। তার জন্য প্রয়োজন আছে হচ্ছে এসএম বা ফেল, যে কোনো কারোর সাথে তার মিলতে হবে। যেমন দেখেন, মিন আলা, মিন থেকে আলা উপরে, এর দ্বারা কোনো অর্থ বোঝাই না,
অবশ্যই শুরুতে একই লাগবে বা শুরু বা শেষে বা মাঝে ফেল এস এম অবশ্যই লাগবে। তো হরফের আমরা সংজ্ঞা জানতে পারলাম যে সে এস এম বা ফেল ছাড়া নিজে নিজে কোনো কিছু করতে পারে না, অবশ্যই তার সঙ্গী লাগবে। আর হরফের আলামত, হরফের কিছু আলামত আছে যে এস এম বা ফেলের আলামত যদি আমরা না পাই, এস এম বা ফেলের কোনো আলামত যদি না পাই তাহলে সেটা হরফ। এর জন্য আর নতুন করে অত আলামত মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা হরফ চিনব কীভাবে, এস এম এর আলামত যদি না পাই 12টার মধ্যে কোনো একটাও, আর ফেলের আলামত 8টার মধ্যে কোনো একটা যদি না পাই তাহলে আমরা সেটাকে হরফ বলতে পারবো। তো আসুন আমরা এখন ইজরা করব। যেমন দেখেন, ইজরা করার জন্য আমি সূরা মাউনের 3টা আয়াত লিখে নিয়েছি। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দেখুন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখানে আমরা দেখব যে এই লাইন, এই প্রথম আয়াতের মধ্যে কোনগুলোর মধ্যে আমরা সে ফেলের আলামত পাই আর কোনটার মধ্যে আমরা হরফের আলামত পাই। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখানে শুরুতে আছে এই এটা আমরা যদি ফেলের আলামতের মধ্যে যাই, 8টার মধ্যে শুরুতে কদ সিন সাউফা হয় নাই, তাহলে এটা এই আলামতগুলো পাইলাম না। 4 নম্বর হরফে জাজমা, এটাও নাই। তানে সাকিনা, এটাও আমরা পাইলাম না। 6 নম্বর জমিনে মারফে মুত্তাসিল, সেটাও পাইলাম না। 7 নম্বর আমন নাহি, 8 নম্বর নাহি, আমন নাহি, এটাও হয় নাই। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? আর এস এম আলামতে 12টার মধ্যে একটা এখানে নাই, তাহলে এটা আমরা হরফ বলতে পারি। এটা হরফ, তাহলে আমরা একটা পাইলাম হরফ। এরপরে রআইতা এটা কি, ফেল না হরফ? রআইতা শব্দের শুরুতে কদ হওয়া হয় নাই, সিন হওয়া, সফা হওয়া হয় নাই, হরফে জাজমা হওয়া তাও হয় নাই, আপনার তানে সাকিনা হওয়া রআইতা না, তাও হয় নাই। দরবাত শব্দের শেষে জমিরে মারফে মুত্তাসিল হওয়া, দরবতু রআইতে, হ্যাঁ এটা পাওয়া গেছে এখানে, যে জমিরে মারফুয়ে মুত্তাসিল হওয়া, জমিরে মারফুয়ে মুত্তাসিল, এটা হচ্ছে ফেলের আলামত। তাহলে আমরা রআইতার কি বলতে পারি? ফেল, কারণ এটা কি হচ্ছে? জমিরে মারফুয়ে মুত্তাসিল হয়েছে, মাঝি হয়েছে। আবার রআইতা, তুমি দেখেছো, জমিরে এসে আপনার মাঝি মুতলক, এটা ফেল, 3 কালের সাথে মিলে গেছে, কোনো এক কাল মাঝের সাথে মিলে গেছে, অতীত কালের সাথে। এরপরে আল্লাযী ফেল না হরফ। আল্লাযী কদ হয় না, সিন হয় না, সাউফ হয় না, হরফে জাজমা হয় না, তানে সাকিনাও হয় না, জমির মারফু মুত্তাসিল হয় নাই, আমন নাহি হয় নাই। আবার এস এম এর যে 12টা আলামত আছে, আলিফ লাম হওয়া শব্দ শুরুতে, তাও হয় নাই, তানবিন হওয়া, এতে কোনো কিছু মানে যে 12টা যে আলামত আছে সেই 12টা আলামতের মধ্যে একটাও এখানে পাওয়া যাচ্ছে না। আপনার সে 12টা আলামতের মধ্যে একটা আছে, সেটা হচ্ছে কি আপনার এস এম এ আলামত পাওয়া যায়, কিন্তু ফেল আলামত পাওয়া যাচ্ছে না। আল্লাযী যে 8টা ফেলে আলামত আছে, কদ সিন সাউফ হরফে জাজমা তানে সাকিনা মারফুউ মুত্তাসিল, এই আমন নাহি, এই ফেল আলামতগুলো পাওয়া যাচ্ছে না। হরফের আলামতও কি এর মধ্যে আমরা পাই না, পাওয়া গেছে শুধুমাত্র এস এম আলামত, তাহলে এটাকে আমরা ফেল বলতে পারি না, হরফ বলতে পারি না, তাহলে এটা এস এম এর মধ্যে চলে গেছে, এটা বাদ। এরপরে ইউকাযযিবু বিদ্দীন, ইউকাযযিবু কি হবে? ইউকাযযিবু আমরা আলামত খুঁজি, কদ হওয়া, সিন হওয়া, সাউফ হওয়া হয় নাই, আপনার হরফে জাজমা হওয়া হয় নাই, তানে সাকিনা তাও হয় নাই, জমিরে মারফুয়ে মুত্তাসিল, দরবতু ইউকাযযিবু কি হয় নাই? ইউকাযযিবু জমিরে মারফুয়ে মুত্তাসিল, এর মধ্যে কি আছে? আপনার ইউকাযযিবু হুয়া জমির আছে, ইউকাযযিবুর মধ্যে হুয়া জমিরে মারফুয়ে মুত্তাসিল হয়েছে, তাহলে এটা হচ্ছে আপনার ফেল। আবার আমর নাহি, এটাও হয় নাই, এটা হচ্ছে ফেলে মুজারি। তো মাঝি মুজারের গর্দান রূপান্তরিত হওয়ার এটা ফেল। আবার অর্থের মধ্যে আছে কিসের মানে মুস্তাকবেল বা হাল, দুটো অর্থের যে কোনো একটা অর্থ আছে এখানে, এজন্য এটা ফেল। আবার আরেকটা আলামত হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল হয়েছে, এটা ইউকাযযিবু। বিদ্দিনের মধ্যে বাটা হচ্ছে ফেল না হরফ না এসে, এটা হরফ, কারণ এটা কি নাই, ফেল আলামতের মধ্যে একটা ওখানে পড়ে নাই, কলসিন সাউফা নাই, হরফে জাজমা নাই, তানে সাকিনা নাই, জমিরে মারফে মুত্তাসিল কিছুই নাই, এমন নাহিও হয় নাই, তাহলে বাটা হরফে জার। আদ্দিন এটা ফেলও না হরফ না, এটা হচ্ছে এস এম আলিফ লাম আছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাযালিকা এখানে ফা হচ্ছে হরফ, কারণ এটা কি নাই, ফেল আলামত নাই, এস এম আলামত নাই। জালিকা এটা হচ্ছে এস এম, আল্লাযী এস এম, ইয়াদউ
ফেল। আলামত কি জমিরে মারফে মুত্তাসিল হয়েছে, আবার মুজারে হয়েছে, আবার কি হাল বা মুস্তাকবিলের অর্থ লুকায়িত আছে। আল ইয়াতিম এটা হচ্ছে এসএম, শুরু তার ফেলাম আছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এখানে ওয়া হরফ, কারণ এটা কি নাই, ফেল আলামত নাই, এসএম আলামত নাই, এটা হচ্ছে হরফ। আর ফেল আর এসএম না থাকা মানে হচ্ছে হরফ। লা ইয়াহুদ্দু এটা ফেল, কারণ মুজারে হয়েছে, আবার জমির মারফে মুত্তাসিল, আবার অর্থ আছে মুস্তাকবিল বা হাল। আলা হরফ, কারণ কি নাই, এসএম আলামত নাই, ফেল আলামত নাই, এটা হরফ। তোয়ামিল মিসকিন, তোয়াম এসএম, আল মিসকিন ও এসএম। তোয়াম মুজাফ হয়েছে, আল মিসকিন আলিফ লাম হয়েছে। তাহলে আমরা এই আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এর মধ্যে আমরা ফেল পাইলাম রাআইতা, ইউকাযযিবু, ইয়াদউ, ওয়া লা ইয়াহুদ্দু, এই কটা হচ্ছে ফেল। আর বাকির মধ্যে আমরা আরাআইতার মধ্যে পাইছি হরফ, বিদ্দিনের বা পাইছি হরফ, ফাযালিকার ফা পাইছি হরফ, এরপরে ওয়া লা ইয়াহুদ্দু র পাইছি হরফ, আলা তুআমিল মিসকিনের মধ্যে আলা পাইছি হরফ। তো ফেল আর হরফ বাদ দিয়ে আর এর মধ্যে আমরা এসএম পাইছি, আল্লাহ দিয়ে এসএম, আদ-দিন এসএম, জালিকা এসএম, আল্লাহ দিয়ে এসএম, আল ইয়াতিম এসএম, তোয়ামি এসএম, আল মিসকিনও এসএম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো দ্বিতীয় পর্ব এই পর্যন্তই। আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, সময় করে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। ক্লাসটি কেমন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক এবং আমার আদ-দিন 18 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।